দেশে মাত্র এক বছরের ব্যবধানে নারী ও কন্যা শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে 53.6%। 2024 সালের তুলনায় 2025 সালে ধর্ষিতার সংখ্যা বেড়েছে 261 জন। জাতীয় প্রেস ক্লাবে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানায়। সংগঠনটি বলছে, নারী নির্যাতনের বিচার কোনো সামাজিক সালিশ বা আপোষের মাধ্যমে নয়, বরং কঠোরভাবে দেশের প্রচলিত আইনেই হওয়া উচিত। রাজধানীর পল্লবীর রামিসা কিংবা মাগুরার আসিয়া, দেশে ধর্ষণের ঘটনা যেন থামছেই না, যেখানে পাশবিকতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ধর্ষণ এবং নারী ও কন্যা শিশু নির্যাতনের এসব ঘটনার চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ মহিলা পরিষদ। দেশের 14টি জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি হয়। সংগঠনটি বলছে, 2024 সালে দেশে 487টি একক ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। 2025 সালে তা বেড়ে দাঁড়ায় 748টিতে। এ ধরনের ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ চান বক্তারা। হত্যা, ধর্ষণ এগুলো কিন্তু ক্রিমিনাল অপরাধ, ফৌজদারি অপরাধ, কিন্তু আমরা অবলীলায় এই ফৌজদারি অপরাধে সালিশ করে যাচ্ছি। ফৌজদারি অপরাধের জন্য যদি আমি সালিশ করি, তাহলে আমিও কিন্তু অপরাধীর জায়গায় চলে যাব। যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। পাশাপাশি কথা বলেন সংসদ সদস্যদের নৈতিক পতন নিয়েও। আমরা এরকম সংসদও চাই না যে আমাদের সংসদ বিদেশে যে টুকরা টুকরা লাশ হয়ে পড়বে, সেরকম সংসদও চাই না। আমরা এরকম সংসদও চাই না যিনি যার ব্যক্তিগতভাবে তার চারিত্রিক স্খলন থাকবে। সংবাদ সম্মেলনে 20টি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরে সংগঠনটি। এই প্রসঙ্গে আপনাদের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।